তার দুটো দিনের মধ্যে পশ্চিম বাংলার মাটিতে আবার এই ঘটনা। আরজি করের ঘটনা আর 1 বছর হয়নি। রাজ্যে প্রতিদিন একটার পর একটা ঘটনা এই ধরনের ঘটে চলেছে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। আসলে গোটা পশ্চিম বাংলাতে যে সরকারটা চলছে হলো দুষ্কৃতীরাজের সরকার। 2011 সালে পরিবর্তনের পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হন মমতা ব্যানার্জি, তার কয়েকদিনের মধ্যেই থানার ভেতরে গিয়ে দুষ্কৃতীদের বার করার যে ভূমিকা তিনি পালন করেছিলেন, সেই পদ্ধতি ধারাবাহিকভাবে 13-14 বছর ধরে পশ্চিম বাংলার মাটিতে ধারাবাহিকভাবে চলছে। আসলে এ রাজ্যে যারা চোর, ধর্ষক, দুষ্কৃতী বাহিনী, এ রাজ্যে যারা কয়লা মাফিয়া, বালি চোর, সবাই মনে করে যে এই সরকারটা, যে সরকারটা চলে দ্বারা দুষ্কৃতী বাহিনী প্রশ্রয় পেয়েছে এই শাসক দলের দ্বারা। আসলে মুখ্যমন্ত্রী তার অনেক আগে থেকেই, 2011 আগে থেকেই বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। আসলে গুন্ডারা যে মুখ্যমন্ত্রীকে ছেড়ে ঘিরে ধরে আছে, তাদের দ্বারাই তিনি মুখ্যমন্ত্রী। এই ঘটনাগুলো প্রত্যেকদিন আমাদের চোখের সামনে আজও প্রমাণ করছে। কিন্তু আমাদের রাজ্য পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার রাজনৈতিক পরিবেশ এরকম ছিল না। এই রাজনৈতিক পরিবেশের জন্য শাসক দল সম্পূর্ণভাবে দায়ী। এই পরিবেশকে তৈরি করার চেষ্টা করেছে পুলিশ। চোর, ধর্ষক, গুন্ডা, আসলে 2-3 একজন ধরা পড়তে পারে। আরজি করের ঘটনাও আমরা দেখেছি যে 1-2 ধরা পড়তে পারে, কিন্তু মাথা কোথায়? আমরা আরজি করের সময় বলেছিলাম মাথাকে ধরো, কিন্তু মাথারা জেলের বাইরে থাকে। মাথাদের ধরার কোন পরিকল্পনা রাজ্যের শাসকের থাকে না। আসলে গোটা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটাই এই গোটা দুষ্কৃতীরা, চুরি, ধর্ষণ সবকিছুর সঙ্গে জড়িত। সবকিছুর সঙ্গে ঘটনায় কারা সামনে আসছে, কারা দেখা যাচ্ছে, কাদেরকে এই ঘটনার সঙ্গে জড়িত কারা? তৃণমূলের নেতারা।